এই যে শান্তনুকে আমরা ভোটে জিতাইছিলাম, তার ভোট বৈতরণী পার হওয়ার সময় কিন্তু আমরাই তার পাশে ছিলাম। আমরা যখন আমরণ অনশনে এই এসআইরে যাতে আমার মানুষের ভোটার লিস্টে নাম না কাটা হয় তার জন্যে কিন্তু আমরা অনশন করেছিলাম। সেই অনশনকারী আমাদেরকে কী বলল, রোহিঙ্গা। মূলত ওরা ওদের প্রভুদের খুশি করার জন্যে আমাদের মানুষগুলোকে দাগিয়ে দিচ্ছে। একজন কমিশন, এটা তো নির্যাতন কমিশন। আমি যাই, একটা মানুষ যদি তার ভোট অধিকার না থাকে তার কি হতে পারে অবস্থা। এদের তো সেই কি বলবো, এই অপকণ্ডগুলো। বারবার বলা হচ্ছিল যে কোনো রকম কোনো হিন্দু সম্প্রদায়ের যারা থাকবে তাদের কোনো নাম বাদ দেওয়া হবে, সেই ছবিটা এসে সম্পূর্ণ বদলে গেল। নাম বাবা, যারা প্রথাগত হিন্দু, আমার হরিগুরুচাঁদের লড়াই ছিল সেই হিন্দু ধর্মের বিরুদ্ধে, তাদের সমস্যা হবে না, হওয়ার কথা না। আজকে যারা দেশভাগের বলি, এই যে শান্তনুকে আমরা ভোটে জিতাইছিলাম, তার ভোট বৈতরণী পার হওয়ার সময় কিন্তু আমরাই তার পাশে ছিলাম। আমরা যখন আমরণ অনশনে এই এসআইরে যাতে আমার মানুষের ভোটার লিস্টে নাম না কাটা হয় তার জন্যে কিন্তু আমরা অনশন করেছিলাম। সেই অনশনকারী আমাদেরকে কী বলল, রোহিঙ্গা। আমাদেরকে বলল মুসলমান, আমাদেরকে বলল জিহাদি। তাহলে আজকে তুমি বিডিও অফিসে যাও, গিয়ে লাইনে দেখো কারা, মতুয়াই বেশি। আজকে তুমি বনগাঁ রানাঘাট লোকসভায় যদি দেখো, আমি আমার বাড়ির পাশে বিডিও অফিস, আমি প্রতিদিন বিডিও অফিসে একবার যাই যে কারা দাঁড়িয়ে আছে। সেই মানুষগুলো মূলত এই নমশূদ্র, মতুয়া, যারা শরণার্থী, তারাই মূলত ওরা ওদের প্রভুদের খুশি করার জন্যে আমাদের মানুষগুলোকে দাগিয়ে দিচ্ছে। আমাদের মানুষ যাতে ভোট অধিকার না থাকে, এটা একটা ষড়যন্ত্র চক্রান্ত বলতে পারো। আর যে নির্বাচন কমিশন, এটা তো নির্যাতন কমিশন। আমি বললাম, শুনলা, মূলত মানুষকে রাষ্ট্রহীন করার জন্যে, মানুষের ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আমাদের এই কৃতদাসগুলো তাদের ফলে হাওয়া দিচ্ছে। শান্তনু ঠাকুরের এক এক সময় এক এক কথা। তার একটা কথা শুনেছিল, যদি কারো নাম বাদ যায়, এইভাবে আঙুল তুলে বলেছিল, আমার কাছে আসবেন। সেই পাল্টি এই যে আমরা যখন অনশনকারীরা, আমাদের নান্টু গোসাই, দেখো গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, শিক্ষাই তো প্রশ্নের জন্ম দেয়। সেই নান্টু গোসাই জিজ্ঞেস করতে গেছিল যে আপনি কদিন আগে বললেন যে কারো নাম কাটা গেলে আমার কাছে আসবেন, আমি নাম তুলে দেবো, আপনি কী করে আমার সমাজের লোকের নাম কাটা যাচ্ছে, আপনি বলছেন যদি কারো 1 লাখ বাদ যায়। ভাবা যায়, একটা মানুষ যদি তার ভোট অধিকার না থাকে তার কি হতে পারে অবস্থা। এদের তো সেই কি বলবো, এই অপকণ্ডগুলো তা বোঝেই না। সেই নান্টু গোসাইয়ের প্রতি কী নির্মম আঘাত করেছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মাটিতে। এটা কি শুধু নান্টুকে আঘাত করলো? আমি মনে করি যে সমস্ত সাধু গোসাই পাগল মতুয়াদের লজ্জা, ঠাকুর বাড়ির ওই ভূমির লজ্জা, ঠাকুর হরিগুরুচাঁদের লজ্জা। মাধ্যমিক পরীক্ষা তো সামনে, পরীক্ষা দিলে সবাই পাস করবে এটা তোমার মনে হয়? সিএ ফর্ম ফিল আপ করলে যে শর্তাবলী দেওয়া হয়েছে, এই যে দীপু দাস কদিন আগে যাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে কারণেই হোক না কেন, তাহলে সেই মানুষ যখন এখানে এক কাপড়ে চলে আসবে, তাকে যদি বলা হয় আপনি বাংলাদেশের ডকুমেন্টস শো করেন, সে কোথা থেকে করবে? তাহলে প্রচুর মানুষ আছে যারা ডকুমেন্টস শোই করতে পারবে না, তাহলে তারা কী করে নাগরিকত্ব পাবে? তাদের এই যে এসআইআরে যে শর্তগুলো দিয়েছিল সেইগুলোই যেমন ক্যান্সেল করে দিচ্ছে। 2 দিন পরে এরা একবার যখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাটাস্টেড করে স্বীকারোক্তি দেবে যে আমি বাংলাদেশি, এই সরকার থাকবে কিনা তার সন্দেহ আছে। আগামী যে যদি কেউ আসে, বা এরাই বা এদেরকে বাংলাদেশি চিনাক্তকরণ করছে কিনা তার কি প্রমাণ আছে? দেখেন, এই ঘরের ছেলে এখানে আমার একটা সন্দেহ আছে। গুরুচাঁদের রক্তে, যে গুরুচাঁদ ঠাকুর আপোষহীন সংগ্রামী ছিল, ঠাকুর হরিচাঁদ কোথাও আপোষ করেন না রিমা। আজকে সেই ঘরের সন্তান, এটা এরকম কালচার, এরকম আদর্শ, আমাদের লজ্জা, আমাদের দুঃখ হয় যে ঠাকুর বংশে এরকম মানুষ জন্মাতে পারে যে নিজের স্বার্থটা। আরে ও যদি এক কথা বলতো দিল্লিতে যে আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, যাদের ভোটে সরকার হয়েছে, সেই মানুষগুলোর যদি স্বার্থক্ষুণ্ণ হয়, থাকলো জেলা চললো বলা, ও যদি সেইটুকু বুঝতো, তাহলে আমার মানুষের স্বার্থে সে ওই মন্ত্রিত্ব পদ ত্যাগ করে চলে আসতো। তবেই তো বুঝতাম যে না রে, এ হরিগুরুচাঁদের আদর্শের, দর্শনের সেই রক্তের সন্তান। আমাদের তো এখানে সন্দেহ হয়। ওনার কথা কি বলবো, ওনার কথা মানে ওনার যে ভাষা আমরা দেখি, কিন্তু মূলত বাংলায় ওদের চক্রান্ত যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন পথ অবলম্বন করে মানুষে মানুষে লাগিয়ে দিয়ে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করাই হচ্ছে ওদের উদ্দেশ্য। আমি এইটুকু বলতে পারি। মতুয়ারা তো জাগছে। আমি বাংলাভাষী তথা বাঙালি যারা ছিন্নমূল, উদ্বাস্তু, শরণার্থী, মতুয়া, সাধু গোসাই, পাগল, দলপতিদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে বাবা সাহেব বলেছিল অধিকার ভিক্ষায় মেলে না, অধিকার আদায় করতে হয়। আপনারা পথে নামুন,
যেভাবে মানুষকে নিয়ে এই নির্যাতন কমিশন যা শুরু করেছে, এই জ্ঞানেশ কুমারের যারা আছে বা এরা তো পুরো এই বিজেপি আরএসএসের আঙুলি হেলানোতে চলছে, এটা বোঝা যাচ্ছে। এটা কি ভালোবাসার নমুনা? এই সমাজ এখন বাংলাভাষী, বাংলার থেকেই বিপ্লব শুরু হয়েছিল স্বাধীনতার আন্দোলনে। এই এসআইআর সিয়া যে ভয়াবহতা তৈরি করে মানুষকে আতঙ্কে রেখে তারা যে ভোট বৈতরণী পার হতে চাচ্ছে, তাদের এই উদ্দেশ্য সফল হবে না।